ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद अला आले सय्यदिना हजारों ने चाया तेरा दिल न पाया हजारों के दिल में तो सदमा लगाया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना जख्म तूने की है नमक भी दी तुम
ये इंसाफ क्या है, ये इल्जाम तुम पर। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। सलातुन या रसूल अल्लाह अलैकुम। मौला मेरा आका मेरा रहमत का नबी है। मौला मेरा आका मेरा रहमत का नबी है। सरकार मदीना वो माह अरबी है। सरकार मदीना वो माह अरबी है। सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा। मोहम्मद के निशाना रखो दिल में हमेशा, ताकि शवे मर्दे कमाल उम्मत की मुस्तफा। सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम। फबिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब। सदक़ल्लाहुल अज़ीम। मन सलक तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मा सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह। व इन्नल मलाइकता लतदउ अजनिहतहा लितालिबिल इल्मि रिदम बिमा यस्नउ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, মহান রব্ব করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মালিক আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন। পৃথিবীর মধ্যে দামি জায়গা, সর্বশ্রেষ্ঠতম পবিত্রময় জায়গায় বাইতুল্লাহর মধ্যে সকলের আগে আসার বসার, কোরআনের আলোকে আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। আসুন আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমরা একটি ইংরেজি নববর্ষ বর্ষকে সমাপ্ত করে একটি নতুন বৎসরের প্রথম জুমায় আজকে উপস্থিত হয়েছি। পাশাপাশি নতুন একটি শিক্ষাবর্ষ, প্রতিটি প্রতিষ্ঠানেই ভর্তির কার্যক্রম চলে থাকে। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য আমরা ভর্তি করিয়ে দিয়ে লেখাপড়া করাই। পাশাপাশি রজব মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দামি মাসসমূহের মধ্যে একটি অন্যতম রজব মাস। সেই মাসের আমরা দ্বিতীয় জুমায় উপস্থিত হয়েছি, যে জুমায় সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। রমজানুল মুবারকের প্রস্তুতির মাস হচ্ছে রজব মাস। শিক্ষা সংক্রান্ত বিষয় আমি আলোচনা করার জন্য খেয়াল করেছি জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা। এই বিষয়গুলো নিয়ে আমাদের জানা খুবই অত্যন্ত জরুরি। দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে
একটি শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটি শিক্ষা ব্যবস্থা হচ্ছে কোরআনের বিদ্যা। জাগতিক বিদ্যা, কোরআনের বিদ্যা, দুটোর উদ্দেশ্য আলাদা। যেই জাগতিক বিদ্যা এটা মানুষকে দুনিয়ার সুখ শান্তি, ভোগ বিলাস, দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করে। আর কোরআনের বিদ্যা আখিরাতের সুখ শান্তি নিশ্চিত করে। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে বিবেচনা করলে সৃষ্টি দুই প্রকার। এক প্রকার হচ্ছে মানুষ, আর এক প্রকার হচ্ছে মানুষ ছাড়া যা কিছু আছে, জীব জন্তু তরুলতা গাছপালা আসমান জমি, দুটোর উদ্দেশ্যই আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর মানুষ ছাড়া যত কিছু আছে এসব গুলাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তো দুটোর উদ্দেশ্য আলাদা। আরেকটু যদি আমরা চিন্তা করে দেখতে পাই, জীব জন্তু, গরু ছাগল কুকুর বিড়াল, সকল প্রাণীকুল তারা যেটা ইচ্ছা সেটা করে, যেটা ইচ্ছা সেটা খায়, যেদিকে ইচ্ছা সেদিকে যায়, যেদিকে ইচ্ছা সেদিকে তাকায়, যেটা ইচ্ছা সেটা তারা করে। পক্ষান্তরে মানুষ সেটা আশরাফুল মাখলুকাত, যেটা ইচ্ছা সেটা করা, যেদিকে যেতে মন চায় সেদিকে যাওয়া, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করা, মনের ইচ্ছা অনুযায়ী চলা, এটা কখনো আশরাফুল মাখলুকাত মানুষের জন্য আল্লাহ পাক দেন নাই। এই থিওরিটা যারা মানতে নারাজ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে স্বীকৃতি দিতে নারাজ। অর্থাৎ জীব জন্তু যেভাবে যেটা ইচ্ছা সেটা করে, যেদিকে ইচ্ছা সেদিকে যায়, যেদিকে ইচ্ছা সেদিকে তাকায়, তাদের কোনো লিমিটেশন নাই শরীয়তের পক্ষ থেকে। কিন্তু মানুষ ইচ্ছা করলেই মনের ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করা, মনের ইচ্ছা অনুযায়ী চলা, এই থিওরিটা মানুষের জন্য নয়। আল্লাহ বলেন এই থিওরিটা যারা মানতে নারাজ, আমি তাদেরকে আমার বান্দা বলতে নারাজ। উদ্দেশ্য ভিন্ন। তাহলে দুনিয়াতে যত সুখ শান্তি ভোগ বিলাস আছে, এগুলা ভোগ করার জন্য আল্লাহ পাক জীব জন্তু গরু ছাগল বিড়াল কুকুর সকল প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য বানিয়েছেন। পাশাপাশি দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি তারা দুনিয়াতে মৃত্যু পর্যন্ত ভোগ করবে। আখিরাতে তাদের জন্য জান্নাত জাহান্নাম কোনো কিছুই নেই। একমাত্র মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস নিশ্চিত করার জন্য, ভোগ করার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ক্ষেত যেমন মানুষ করে একটা অল্প সময়ের ব্যবধানে তারা ফসল ভোগ করে, ঠিক তেমনি দুনিয়া নামক ক্ষেতের মধ্যে তোমরা আমলের ফসল ফলাইবা, আমলের ফসল ফলাইবা, মৃত্যুর পরে আখিরাতে গিয়ে তোমার সে আমলের ফসল ভোগ করবা। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক দুনিয়ার সুখ শান্তির জন্য আল্লাহ কাউকে তৈরি করেছেন ইবাদত গোলামি করার জন্য। এবার আসেন ওই শিক্ষা। জাগতিক বিদ্যার দ্বারাই দুনিয়ার সুখ শান্তি এটা নিশ্চিতকরণ হয়। একটা ভালো চাকরির জন্য, একটা ভালো পজিশনে যাওয়ার জন্য আমরা এই শিক্ষাটা অর্জন করি। এরকম একটা টার্গেট থাকে। দুনিয়াতে টার্গেট ছাড়া কোনো কাজ কোনো মানুষ করে না। একমাত্র করে কারা? যারা দুই শ্রেণীর মানুষ। একটা হচ্ছে মস্তিষ্কে বিকৃত পাগল, তার কোনো কাজের টার্গেট নাই। দুই নম্বর হচ্ছে নাবালক শিশু, তার কোনো কাজের টার্গেট নেই, সে কোনো কিছু বুঝে না। এছাড়া সকল মানুষ কোনো না কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করে। আমরা আজকে এখানে যারা এসেছি একটা টার্গেট নিয়ে এসেছি। আল্লাহ আমাকে হুকুম করেছেন তার গোলামি করার জন্য এসেছি। পাশাপাশি আগে এসেছি কি জন্য? কোরআন হাদিস থেকে খতিব সাহেব যা বলবেন আমলের নিয়তে আখিরাতের পাতি হিসেবে এটা গ্রহণ করব, আমল করার জন্য চেষ্টা করব, এরকম একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সুখ শান্তি
নিশ্চিত করার লক্ষ্যে মানুষ জাগতিক বিদ্যা অর্জন করে। আরেকটু উদাহরণ দিয়ে বলি, দুনিয়াতে যত শিক্ষা আছে, ইন্টার পাস, এই পাস, বিএ পাস, এমএ পাস, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, সর্বোচ্চ মেডিকেল সায়েন্সের ডিগ্রি, এদের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি এত শিক্ষা কেন অর্জন করেছেন, সার্টিফিকেট নিয়েছেন, আপনার উদ্দেশ্য কি, হ্যাঁ, তখন তারাই বলবে আমরা দুনিয়াতে একটা ভালোভাবে জীবন যাপন করার জন্য ভালো একটা চাকরি করবো, টাকা পয়সা কামাবো, একটা সুন্দরভাবে জীবন যাপন করবো, ভোগ বিলাস করবো, এটাই তাদের টার্গেট। তারা তাদের কাছ থেকে কখনো এটা পাবেন না। তারা এটা বলবে না যে এই সার্টিফিকেট নিয়েছি, এটার দ্বারাই আমার মা বাবার কবরের আযাব মাফ হবে, সার্টিফিকেটের দ্বারাই, এই জাগতিক বিদ্যার দ্বারাই, এই সার্টিফিকেটের দ্বারাই, এই বিদ্যার দ্বারাই কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করব, এটা কেউ বলবে না। কারণ টার্গেট উঠানো, টার্গেট দুনিয়া। জাগতিক বিদ্যার উদ্দেশ্য। একজন আমাদের বর্তমানে যারা আমরা বাচ্চাদেরকে স্কুলে দিই, যখন প্লেতে 1 বছর নার্সারি, সেখান থেকে প্লে, নার্সারি, তারপরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 5টা বছর চলে যায়। 5টা বছর চলে যাওয়ার পর ক্লাস 3 পড়ছে মাত্র, অথবা 5 পড়ছে। ক্লাস 5 পাস করা একটা ছেলেকে কোনো অ্যাকাউন্টিং অথবা কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং হিসেবে কেউ চাকরি দিবে না। ওই পজিশনে এখনো যায় নাই, ওই পজিশনে এখনো সে যায় নাই। অর্থাৎ দুনিয়ার জাগতিক বিদ্যা সুফল পেতে হলে দীর্ঘ সময়, লম্বা টাইম পর্যন্ত তাকে মেহনত করতে হবে। এসএসসি একটু দাম বাড়ছে তার, এইচএসসি আরেকটু দাম বাড়ছে তার শিক্ষা, আই পাস, বিএ পাস, তারপরে এমএ পাস করলো, আরেকটু দাম বাড়লো তার। এরপরে সে এমবিবিএস পাস করলো, আরেকটু দাম বাড়লো, এফসিবিএস পাস করলো, আরেকটু দাম বাড়লো, এফআরসিএস মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি, তার সর্বোচ্চ দাম বাড়লো। একটা লম্বা টাইম তার দরকার হয়। পক্ষান্তরে একজন মানুষ যখন কোরআনের জন্য, কোরআনের বাগানে আপনার ছাত্রটা দিয়েছে, কোরআন শেখার জন্য দিয়েছে, এমন এমন হাফেজ হয় 1 মাসে কোরআন হাফেজ হয়ে গেছে, 75 দিনে হাফেজ হয়ে গেছে, 6 মাস হাফেজ কোরআন হয়ে গেছে। তার মর্যাদা কত! ক্লাস 5 পর্যন্ত পড়ে দুনিয়াতে কোনো সুফল আশা করা যায় না তার কাছ থেকে, কারণ ওই পজিশনে এখনো যায় নাই। কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য একটা ছাত্র যখন মাদ্রাসা থেকে বের হয়ে যায়, তার কেমন মর্যাদা! এখনো সে মাদ্রাসায় পৌঁছে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ি থেকে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন শেখার জন্য মসজিদে আলেমের কাছ থেকে কোরআন শিখবে অথবা কোনো হাফেজের কাছ থেকে শিখবে, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, আল্লাহর রাসূল বলেন তার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ। একটি রাষ্ট্রের মধ্যে যখন দুনিয়ার সবচেয়ে পরাশক্তির প্রেসিডেন্ট যখন আসে, আমার মাতৃভূমি বাংলাদেশে যখন আসবে আমেরিকার প্রেসিডেন্ট, এই দেশের রাষ্ট্রপ্রধান যদি খবর পায় তার বাসভবন থেকে বের হয়ে সে রিসিপশনে চলে যাবে রিসিভ করার জন্য। শুধু তাই নয়, রিসিপশন করার জন্য তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, দীর্ঘ লাইন পর্যন্ত সংবর্ধনা দেওয়া হবে লাল গালিচা দিয়া, অনার দেওয়া হবে, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে একটা পরাশক্তির রাষ্ট্রপ্রধানকে, প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার পর
রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে যায় রিসেপশন করার জন্য, পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজে কোরআনের জন্য একজন তালেবে ইলম যখন বাড়ি থেকে বের হয়, দুনিয়ার প্রেসিডেন্টের পায়ের নিচে থাকে লাল গালিচার সংবর্ধনা, ওই ছাত্রের পায়ের নিচে থাকে ফেরেশতাদের নূরের পাখা। সুবহানাল্লাহ। ওই লাল গালিচার সংবর্ধনা, সেটা তো দুনিয়ার তৈরি, সেটা ক্ষণস্থায়ী। আল্লাহর রাসূল বলেন, কোন ছাত্র যখন কোরআন পড়ার জন্য বাইর হয়ে যায় ঘর থেকে, তার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ নূরের ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের নূরের পাখা দিয়ে এমন ভাবে সংবর্ধনা দেয়, তুমি আসো, তুমি আসো, আহলান সাহলান মারহাবাম বিকুম, তোমাকে রবের পক্ষ থেকে সংবর্ধনা। সুবহানাল্লাহ। এই ছেলেটা এখনো 5 বছর অতিক্রম করে নাই, মাত্র বের হয়েছে। দুনিয়ার মধ্যে যেই শিক্ষা নিয়া, যেই জাগতিক বিদ্যা নিয়া এত দাপট, এত অহংকার, আলেমদেরকে, কোরআনের বিদ্যাকে কটাক্ষ করা হয়, বিদ্যাঙ্গুলি দেখানো হয়, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক ট্যাগ লাগানো হয়, অপদস্থ করা হয়, অপমান করা হয়, অথচ দুনিয়ার জাগতিক বিদ্যার মূল গোড়া হচ্ছে মূর্খতা, শিরু। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ইন্টার পাস করেছেন, সর্বপ্রথম তার শিক্ষক হচ্ছে এসএসসি পাস। সর্বপ্রথম যিনি এসএসসি পাস করেছেন তার শিক্ষক হলো ক্লাস 9 পাস। ক্লাস 9 যিনি সর্বপ্রথম শিক্ষা পাস করেছেন তার শিক্ষক ক্লাস 8। ক্লাস 8 পাস তার শিক্ষক সর্বোচ্চ ক্লাস 7। ক্লাস 7 যিনি সর্বপ্রথম পাস করেছেন তার শিক্ষক ক্লাস 6। ক্লাস 6 যে পাস করেছে সর্বপ্রথম তার শিক্ষক হলো ক্লাস 5 পাস। ক্লাস 5 যে পাস করেছে সর্বপ্রথম তার শিক্ষক হলো ক্লাস 4। ক্লাস 4 যে সর্বপ্রথম পাস করেছে তার শিক্ষক হলো ক্লাস 3। আর ক্লাস 3 যে সর্বপ্রথম পাস করেছে তার শিক্ষক হলো ক্লাস 2। ক্লাস 2 যে সর্বপ্রথম পাস করেছে তার শিক্ষক হলো ক্লাস 1। ক্লাস 1 যে সর্বপ্রথম পাস করেছে তার শিক্ষক 0। যেই শিক্ষা নিয়ে এই জাগতিক বিদ্যার আসমান ও জমিনের উপরে সর্বোচ্চ দামি কিতাব কোরআন, এই কোরআনের শিক্ষাকে, কোরআনের বিদ্যাকে কটাক্ষ করা হয়, অপমান করা হয়, বিদ্যাঙ্গুলি দেখানো হয়, অথচ তাদের শিক্ষার মূল গড়া হলো মূর্খতা। এটা দিয়ে আজকে এত দাপট, এত অহংকার। যেই শিক্ষার সনদ সর্বোচ্চ তার মূল্যায়ন থাকে একজন মানুষের শরীরের, দেহের মধ্যে রূহ আপ ডাউন পর্যন্ত। একজন মৃত সাধারণ সর্বনিম্ন ইমানদারের যেই মূল্য আল্লাহ তাআলার কাছে, তার বিপরীতে হাজার হাজার লক্ষ কোটি আফারসিয়াস ডিগ্রি বেঈমানের কোন ডিগ্রি আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। একজন সাধারণ মুমিনের যত দাম। আবার কোরআন দেখেন, আমি যার কাছ থেকে শিখেছি উনি ওনার শিক্ষকের কাছ থেকে শিখেছে কোরআন, উনি ওনার শিক্ষকের কাছ থেকে শিখেছে, উনি ওনার শিক্ষকের কাছ থেকে শিখেছে, উনি আইম্মাই মুস্তাহিদিনদের কাছ থেকে শিখেছে, উনি শিখেছেন তবে তাবেঈনের কাছ থেকে, উনি শিখেছেন তাবেঈনের কাছ থেকে, উনি শিখেছেন সাহাবায়ে কেরাম থেকে, উনি শিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, উনি শিখেছেন জিবরাইল থেকে, জিবরাইল স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন বলেছিলেন মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না,
যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি ওই প্রভুর নামে, যেই প্রভু, যেই মালিক, যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মালিকের নামে পড়ুন। এবার নবী পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী দুনিয়ার মানুষকে এই কথা, এই মেসেজটা দেয়। আমার রব বলেছেন, যেই শিক্ষার মধ্যে এর রবের পরিচয় থাকে, যেই শিক্ষার মধ্যে রবের নাম আছে, যেই শিক্ষার মধ্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা হয়, নবীর নাম হয়, নবীর নাম উচ্চারণ হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, ওই শিক্ষাটা হলো দুনিয়ার মধ্যে সুশিক্ষা, দামি শিক্ষা। সুবহানাল্লাহ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটা বল, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাই রাইট। কারণ হাজার হাজারো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা দেখতে পাইছি, তার শিক্ষককে তাড়াবদ্ধ করে রেখেছে, তার শিক্ষককে পিটাইছে, মা বাবাকে পিটায়। যেই শিক্ষক সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট হয়েছে, বিচারক হয়েছে, এফআরসিএস ডিগ্রি নিয়েছে, তার বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে কাঁদতেছে, বড় কষ্ট করে জমিন বিক্রি করে সন্তানকে লেখাপড়া করাইছি, আজকে আমার সন্তান আমাকে জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে। এই জন্য যেই সন্তানকে সুশিক্ষা দিতে মা বাবা ব্যর্থ, যেই সন্তানকে সুশিক্ষা দিতে মা বাবা ব্যর্থ, ওই সন্তানের কাছ থেকে মা বাবা কখনো খেদমত পায় না। সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধকালে কখনো সেবা করবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যে কোরআন যে শিক্ষা দেব সন্তানকে ফরজ, এ কথাটাকে আপনি মূল্যায়ন করেন নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, কোরআন এমন একটি কিতাব, এমন একটি লাইট, সারা দুনিয়ার জুলুম, নির্যাতন, অমানিসার সমস্ত অন্ধকারকে দূর করে একজন মানুষকে আলোর পথে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, এটাই কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়ার মানুষকে যত জুলুমাত আছে, অন্ধকার, যত অন্ধকার আছে, অজ্ঞতার অন্ধকার, জুলুমের অন্ধকার, মানুষের উপর নির্যাতন করার অন্ধকার, যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে বের করে এই কোরআন মানুষকে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কলবের মধ্যে কোরআন নাই, ওই কলবটা হলো অন্ধকার। যে কলবের মধ্যে কোরআন আছে, ওই কলবটা হলো আলোকিত কলব। এই জন্য হাফেজে কোরআন, যার সিনার মধ্যে কোরআনুল কারীম মুখস্থ, সিনার মধ্যে জমা, যে সিনার মধ্যে কোরআনের অনুবাদ জমা হয়, যে সিনার মধ্যে কোরআনের ব্যাখ্যা জমা হয়, ওই সিনাওয়ালা যখন রাস্তা দিয়ে হাঁটে, এটা যেন জ্বলন্ত কোরআন হাঁটে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন দুনিয়াতে থাকবে না, নবীর ওয়ারাস থাকবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমার বাবা মারা গেলে আমি ওয়ারিস হই, জায়গার ওয়ারিস। ওয়ারিস সূত্রে আমি জায়গার মালিক। নবী তো কোন দিরহামের, কোন সম্পদের ওয়ারিস কাউকে বানাই নাই। নবী ওয়ারিস বানিয়েছেন ইলম ওয়াহির ওয়ারিস, কোরআনের ওয়ারিস, ইলম ওয়াহির ওয়ারিস। এই ইলম যারা ধারণ করে তারা হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসের সঙ্গে যখন সিনার সঙ্গে সিনা মিলানো হয়, তুমি মনে করবা নবীর সিনার সঙ্গে তুমি সিনা মিলাইছো। যখন হাত মিলাইবা, তখন তুমি মনে করবা নবীর হাতের সঙ্গে মিলাইতেছো। সুবহানাল্লাহ। তারা ওয়ারিস, নবী নয়, ওয়ারিস। কেমন দাম? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু কুল্লা শাইইন। এই ইলম যারা অর্জন করার জন্য যায়, যারা কোরআনের ইলম শিখে,
তাদের জন্য সমস্ত জগতের সব কিছু মাগফিরাতের জন্য রব্বে কারীমের কাছে দোয়া করে সুবহানাল্লাহ। এমনকি হাত্তাল হাইতানা ফিল বাহরি ওয়াফি রাওয়ায়াতিন হাত্তাল হাইতানি ফিল মা, সমুদ্রের তলদেশে যেই মাছ থাকে ওই মাছ পর্যন্ত আল্লাহর দরবারে তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ। অথবা কোরআনের মহাব্বত থাকলে যত কিছু হোক, এটা দ্বারায় একজন মানুষের জীবনের সর্বশেষ পর্যন্ত ঈমান নিয়ে মত হতে নসিব হয়, ঈমানের সহিত মত নসিব হয়। একটা আপনাদেরকে ঘটনা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে আমেরিকার বিভিন্ন প্রবাসের মধ্যে আমাদের যে ভাইরা থাকে, যখন একজন স্বদেশী ভাই পায়, তারা তাদের সাথে একটা খুবই আন্তরিকতার সহিত কথা বলে, মনের কথা শেয়ার করে। আমেরিকার একটি জায়গায় কিছু মুসলিম ভাইরা বসবাস করত। আমেরিকার সব জায়গায় অ্যাভেলেবেল মসজিদ পাওয়া যায় না। অনেক সময় জুমার নামাজ পড়ার জন্য তারা অনেক দূরে চলে যায়, 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে তারা জুমার নামাজ পড়তে যায়। তো যে জায়গায় তারা বসবাস করতো, ওখানে একজন পাকিস্তানের একজন যুবক ছিল, সুঠাম দেহের অধিকারী। তারা সবাই একই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সহিত মসজিদে। একদিন হঠাৎ করে দেখে পাকিস্তানি ওই ভাই মসজিদের মধ্যে দেখা যায় না দুপুরের সময়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের একে অপরের সাথে এমন একটা সুসম্পর্ক তৈরি হয়। একজন মুসল্লি ভাই যখন অনুপস্থিত হয়, তখন তার দিলের ভিতরে খবর হয় যে আমার ভাই অমুক ভাই মসজিদে আজকে আসা নেই, কোনো অসুস্থতা হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। এটা একটা যে ঈমানের টান, ঈমানের মহাব্বতের টান, আমরা খোঁজ খবর নিতাম। তারাও এরকম একটা অনুভূতি কাজ করতেছে, আমার ভাই তো আসে নাই, আচ্ছা দেখি আসরের সময় আসে কিনা। আসরের সময় তো আসে নাই। মাগরিব পর্যন্ত অপেক্ষা হলো, মাগরিবের সময় আসে নাই। ঈশা পর্যন্ত অপেক্ষা হলো, ঈশার সময় আসে নাই। কিরে তার কি হয়েছে? তার বাসায় খোঁজ খবর নিয়ে দেখে সেই নাই, বাসায় নাই। আবার 1 দিন 2 দিন 3 দিন, বা তারা প্রচেষ্টা চালাতে লাগলো মোবাইলের মাধ্যমে, ফেসবুক, ইমেইল। এটা তো বর্তমান সবচেয়ে বড় মাধ্যম একজন মানুষকে খোঁজ খবর নেওয়া। এটা দিয়েও তারা 2-3 দিন পার হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস সমস্ত চেষ্টা ব্যর্থ। তার ওর ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। হতাশ, তারা চিন্তা করতেছে কোনো সমস্যা হয়ে কোনো দুর্ঘটনা পতিত হয়েছে, আমরা তো জানতে পারলাম না। হতাশার মধ্যে দিন কাটতেছে, আমার এই ভাই কোথায়, বা বাড়িতে জানে কিনা। মোবাইল বন্ধ, ইমেইল জিমেইল সব চেষ্টা করছে, সব ব্যর্থ, তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এইভাবে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। একদিন হঠাৎ মসজিদের ইমাম সাহেব এবার দাঁড়িয়েছে। ইমাম সাহেবের সাথে মোটামুটি মুসল্লি যারা থাকে তাদের চেহারাগুলো খুব পরিচিত থাকে, একটা আন্তরিকতার সম্পর্ক থাকে। এভাবে দাঁড়িয়েছে, দেখতেছে মসজিদের ইকামত হবে, সবাইকে কাতার সোজা করার জন্য বলতেছে, কাতার বন্দী হয়ে গেছে, সবাই ইকামত চলতেছে। ঠিক ওই মুহূর্তে মসজিদের গেটে ওই মুসল্লি ঢুকতেছে, যে মুসল্লি 3 বছর আগে হারিয়ে গেছে। এখন ইমাম সাহেব কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু বলার তার টাইম নেই, ইকামত শেষ, নিয়ত বাঁধতে হবে। তাকে ইশারা করলেন, ইশারা দিয়ে এটাই বুঝালেন, নামাজের পরে তুমি দেখা করবা। নামাজ শেষ, ইমাম সাহেব তো একটু দেরি হয়, মুসল্লিরা তো নফল নামাজ বাদ, আজকে সুন্নত পড়ে তাকে গিরে গিরে বসে আছে ইমাম সাহেবের আগে। তাকে শুধু যারা করবে, তুমি কোথায় গেছো, তোমরা তো তোমার জন্য আমরা টেনশন করতে করতে শেষ। ইমাম সাহেব সব নামাজ শেষ করে দেখতেছে তারা গোলাকার হয়ে বসে আছে তাকে নিয়ে। ইমাম সাহেব গেছে তার কাছে, ভাই বলো তুমি এতদিন কোথায় গেছো, তোমার জন্য আমরা পেরেশান হয়ে গেছি, কত কত জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও তোমাকে পাই নাই। যুবক ভাইরা, এই ঘটনা থেকে তোমাদের জন্য একটা বিশাল শিক্ষা আছে। তখন ওই যুবক, পাকিস্তানি ওই যুবক চোখের ফানে ছেড়ে দিয়া হুজুরকে বলতেছে, হুজুর আমি একজন সুন্দরী মহিলা, আমেরিকান মহিলা বড় আশেক ছিলাম, তার সাথে আমার প্রেমের সম্পর্ক, আমি তার জন্য এমন দেওয়ানা, এমন পাগল হয়ে গেলাম, ভালো মন্দ নির্ণয় করার জ্ঞান পর্যন্ত আমি হারিয়ে ফেললাম। আমি যে একজন মুসলমান, আমি সেটাও হারিয়ে ফেললাম। আমি তাকে বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে,
তাকে আমি বিবাহ করার জন্য মাদ হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। এরকম হয়। আপনি যাকে ভালোবাসতেছেন পাগল হয়ে যাচ্ছেন বিবাহ করার জন্য, ভালো মন্দ বুঝার সেই জ্ঞান মস্তিষ্ক থেকে চলে যায়। এবার বলতেছে ওই যুবক, বিভিন্ন জায়গা থেকে যখন বিবাহের প্রস্তাব আসলো, হুজুর আমি চাপ দিলাম বিবাহ করার জন্য। তখন ওই মহিলাটা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী মহিলা। ওই মহিলাটা তার বাড়ির মধ্যে তার চাচারা, তার গার্ডিয়ান আমাকে ফোন দিল যাওয়ার জন্য। তখন চিন্তা করলাম ওখানে যাওয়া ঠিক হবে কিনা। তখন পরেক্ষণে ভাবলাম যদি তার জন্য যদি আমার জীবন দেয় তাতেও কোনো সমস্যা নাই। এবার চলে গেলাম ওখানে। ওখানে গিয়ে দেখি সবাই জাঁকজমকপূর্ণ অবস্থায় বসে আছে। এবার আমাকে বলা হলো, যুবক তুমি আমার মেয়েকে পছন্দ করো, ভালোবাসো, তুমি বিবাহ করতে যাও, তবে তুমি তো মুসলমান, আমার মেয়ে হোক, এবং আমরা হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। দুই ধর্মের লোক তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, এক ধর্মের হতে হয়। আমার মেয়ে কখনো মুসলমান হবে না, এই কথাটা সত্য, কখনো মুসলমান হবে না। যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান ধর্মের অনুসারী হতে হবে, খ্রিস্টান হতে হবে। ওই যুবক বলে, হুজুর আমি অপকটে রাজি হয়ে গেলাম, কোনো চিন্তা করলাম না, আমি ধর্ম ছেড়ে দিলাম, এই মেয়েকে পাওয়ার জন্য ধর্ম ছেড়ে দিলাম, এবার খ্রিস্টান ধর্ম হয়ে গেলাম। এবার তারা আমাকে বলল, তুমি তো খ্রিস্টান ধর্ম হয়ে গেছো, এটা বিশ্বাস করবে না, তুমি এবার খাবারের আয়োজন চলতেছে। ওখানে খাবারের মেনুর মধ্যে ছিল শুকরের মাংস। মুসলমানরা শুকরের মাংস খায় না। ওয়ালাহমুল খিনজির, এটা আল্লাহ পাক কোরআনে হারাম ঘোষণা করেছেন। তার সামনে শুকরের মাংস দেওয়া হলো, শুকরের মাংস সে নিয়ে নিল, শুকরের মাংস খেলো। জীবনে কোনোদিন শুকরের মাংস খাই নাই। এই মহিলার ভালোবাসার প্রেমে পড়িয়ে শুকরের মাংস খেল, ধর্ম ত্যাগ করলো। এবার তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে লাগলো। তুমি নামাজ পড়তে পারবা না, মুসলমানের ধর্মীয় অনুশাসন কোনো কিছু মেনে চলতে পারবা না। আবার 3 নম্বর প্রস্তাব দেওয়া হলো, এই শহর তোমাকে ছাড়তে হবে, কারণ এই শহরের মধ্যে তোমার অনেক মুসলমান বন্ধু আছে, তাদের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয় তোমার মন মানসিকতা চেঞ্জ হতে পারে। এবার এই শহর থেকে আমাকে অন্য একটা সিটিতে নিয়ে যাওয়া হলো, যেখানে আমাদের কোনো পরিচয় নাই, মোবাইল নতুন, আমার পুরাতন সিম ভেঙে ফেলা হলো, মোবাইল ভেঙে ফেলা হলো, সব শেষ। কেউ আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, বাড়ির সাথেও যোগাযোগ নাই, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ নাই। এবার নতুন সিটির মধ্যে গিয়ে তার একটা সবচেয়ে ভালো গুণ ছিল, যদিও মুসলমান ধর্ম ছেড়েছে, হারাম সমস্ত কাজ করেছে, তার মধ্যে ছিল একটা কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা। সেই বাড়ির মধ্যে বেডরুমের মধ্যে এমন একটা জায়গায় সে আল্লাহর কোরআনকে রেখেছে কর্নারের মধ্যে, যাতে করে দরজা খোলার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটা যায় কোরআনের দিকে। ঘর থেকে যখন সর্বশেষ বাহির হয় তখনও তার দৃষ্টিটা কোরআনের দিকে যায়, কোরআনটা দেখে সে ঘর থেকে বাহির হয়। আবার বিবি বলে, স্বামী রে, তুমি তো ধর্ম ছাড়লা, আমার জন্য অনেক কিছু করলা, এই কোরআন কেন তুমি বাড়ির মধ্যে রেখে দিলা বলো? তখন ওই যুবক বলে, তোমাদের অনেক খ্রিস্টান বড় বড় পণ্ডিতের বাসার মধ্যে তো কোরআন থাকে, তাহলে আমি তো নতুন খ্রিস্টান, আমার বাড়ির মধ্যে কোরআন থাকলে অসুবিধা কোথায়? একথা বলেছে। সে পড়ে না, শুধু দেখে এটাই তার তৃপ্তি। তার একটা তৃপ্তি ছিল, সে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করত, এটাই তার অন্তরের তৃপ্তি। কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন দেখে দেখে তার দিলের মধ্যে তৃপ্তি পায়, মজা লাগে। কিন্তু যখন সে অফিসে যায়, অফিসে যাওয়ার পর অফিস থেকে আসিয়া দেখে, যখন অফিস থেকে যাওয়ার সময় দরজা বন্ধ করার সময় কোরআন দেখে বের হয়েছিল, অফিস থেকে যখন বিকালের বেলায় বাসার মধ্যে ঢুকিয়ে দেখে আল্লাহর কোরআন প্রতিদিন যেই জায়গায় দেখে, সে বাড়ির মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে আজকে আল্লাহর কোরআন নাই। তখন সেই স্ত্রীকে বললো, স্ত্রীরা আমার, ওই জায়গার মধ্যে যে কোরআন ছিল, এই কোরআন কোথায়? স্ত্রী বলল, তুমি কি এখনো কোরআনের মহাব্বত ছাড়তে পারো নাই? তার রাগ উঠে গেল, আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও।
ওই ওই কথাগুলা বাদ দাও, কোরআন কোথায় এটা বলো। তখন স্ত্রী বলল, তুমি যাওয়ার পর আমি পুরা বাসাটা আজকে পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম। যে জিনিসগুলা বাড়ির মধ্যে অকেজো পড়ে রয়েছে, ওই জিনিসগুলো আজকে আমি সবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে ফেলে দিলাম। তাহলে ভাবলাম ওই কোরআনটা আজকে দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গায় পড়ে আছে, তুমি তো কোরআন তেলাওয়াত করো না, আমি অকেজো মনে করে আজকে অন্যান্য ময়লা আবর্জনার সঙ্গে এটাও ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। ওই যুবকের আরো রাগ উঠে গেল। তখন কান্না করতে করতে ঘর থেকে বাইর হয়ে স্ত্রীকে বললো, স্ত্রী রে আমাকে বলো, তুমি আল্লাহর কোরআনটা কোন জায়গায় ফেলেছে আমাকে বলো। কান্দে কান্দতে 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 সব জায়গায় সে কোরআন খুঁজে, কোরআন পায় না। আবার মহিলার ডাস্টবিনে খুঁজে, মহিলার ডাস্টবিনের মধ্যে কোরআন পায় না। আবার সে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলল, আল্লাহ, তোমার এই পাপী বান্দা অনেক অপরাধ করেছি, জানি আমি হাত তোলার মতো আমার কোনো হিম্মত নাই আজকে। আয় আল্লাহ, আমি তোমার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম ছাড়লাম, দুনিয়ার মধ্যে সমস্ত এত বড় অপরাধ করলাম যে অপরাধ গুলা দুনিয়ার মধ্যে কেউ করে নাই। আয় আল্লাহ, আমি তোমাকে আজকে কথা দিলাম, তোমার এই আল্লাহর কোরআনটা কোথায়, তোমার কোরআনটা কোথায় আমাকে একটু দেখিয়ে দাও। ওই কোরআনটা যদি আমি হাতে পাই, আমি তোমাকে কথা দিলাম আমি আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলে যখন আবার খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে মহিলার ভিতরে থেকে আল্লাহর কোরআন পড়ে আছে। কোরআনের মধ্যে অনেক মহিলা লেগে গেছে। এই কোরআন বুকে নিয়ে সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুমো দিল, আবার কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে বলে, স্ত্রী রে, যতদিন পর্যন্ত আমার বাসার কোরআনের মধ্যে তুমি যখন টাচ করো নাই, ততদিন পর্যন্ত আমি তোমাকে কোনো টাচ করি নাই। আজকে যখন তুমি টাচ করে আমার কোরআনকে তুমি ডাস্টবিনে ফেলে দিলা, আমি তোমাকে নয় সারা দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আমি আল্লাহর কোরআন নিয়ে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোরআন একটা মহব্বত, ভালোবাসা, এটাই তাকে কি করেছে, আবার ইমানের পথে ফিরে আসার তৌফিক হয়েছে। হুজুররা শুনে, মুসল্লিরা শুনে সবাই কান্না করতেছে। আল্লাহর কোরআন ভালোবাসায় তাকে আল্লাহ আবার ইমানের নামে দৌলত দিয়েছেন। প্রিয় ভাইরা, একটু দেখেন আপনার সন্তানটা কোরআন জানে কিনা, আপনার সন্তানটা কোরআন শুদ্ধ করে পড়তে পারে কিনা একটু দেখেন, আপনার স্ত্রী কোরআন পড়ে কিনা দেখেন, আপনার বাড়িতে দৈনিক কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কিনা দেখেন। আপনার বাড়িতে তো জিন ফেরত ভূত শয়তানের বাসা হয়ে বসে আছে। এই কোরআন না থাকার কারণে বাড়িতে অশান্তি, সমাজে অশান্তি, আমরা কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে। এই মুসলমানের কোরআনের উপর যখন আঘাত আসে, কোরআন সুন্নাহর বিপরীতে আমাদের জীবন যাপন, এই সমাজ পরিচালনা চলতে আমাদের কষ্ট লাগে না, কারণ কোরআনের মহব্বত দিতে নাই, কোরআন নাই। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যেই বাড়িতে আমার বাবুর্ণ কোরআনুল কারীম নামাজের পরে আল্লাহর কোরআন নিয়ে বসে যায় পড়ার জন্য, ওই বাড়িতে রহমত বরকত নাযিল হয়, অশান্তি থাকে না, ঝগড়া ফাসাদ কিছুই থাকে না। আজকে কোরআন তেলাওয়াত নাই বাড়িতে, নামাজ নাই, বিদায় আমাদের বাড়িগুলো আজকে জিন ভূত ফেরেতের বাসা হয়ে বসে আছে। এজন্য আমি বলবো, কোরআনকে অন্ততপক্ষে আপনার সন্তানকে অতটুকু শিক্ষা দিতে হবে যতটুকু শিক্ষা করলে আপনার সন্তানটা দ্বীনের পথে চলতে পারবে, আপনার উপর ফরজ। এটা যদি তরক করেন, আপনি আল্লাহর কাছে আসামি হবেন। 2 নম্বর, শিক্ষা দিয়েছেন ঠিক আছে, এরপরে আপনি দুনিয়াবি জাগতিক শিক্ষা দিচ্ছেন, এটা হারাম নয়। জাগতিক শিক্ষা দেওয়া হারাম নয়। পানির উপরে চলতে গেলে নৌকার প্রয়োজন, দুনিয়াতেও চলতে গেলে জাগতিক বিদ্যারও প্রয়োজন হয়। প্রয়োজন অনুপাতিক আপনি শিক্ষা দিচ্ছেন, কিন্তু কোরআন যে কখন শিক্ষা দিয়েছেন, আজ পর্যন্ত আপনার সন্তানটা কোরআন নিয়ে বসে না। আপনার সন্তানটা বছরের পর বছর কোরআন না পড়ার কারণে, আপনার মেয়েটা বছরের পর বছর কোরআন না পড়ার কারণে, আপনার স্ত্রীটা বছরের পর বছর কোরআন না পড়ার কারণে তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কোরআন যেখানে আছে সেখানে ধুলাবালি জমে গেছে। এই কোরআন তো আমাদের উপর এই তরক করার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের উপর যে কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মিনিট বেশি নিলেও কথাগুলো শেষ করতে সময় লেগে গেছে। আশা করি আমাদের খুবই কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ধারণ করে
কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।